হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আর চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তো আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদেরকে আজকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিও শুরুতেই বলি, তোমরা যদি আজকে আমার নতুন ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা কমেন্ট রেখে যেতে কিন্তু ভুলবে না। আমিও যেন খুব তাড়াতাড়ি তোমাদের সাথে বন্ধু হয়ে যেতে পারি। তো দেখো, সকালবেলা কিন্তু 1 কাপ আমি এখানে চিয়া সিড নিয়ে নিয়েছি আর রাজাকেও 1 গ্লাস দিলাম। কাপ বলছিলাম, সরি, 1 গ্লাস নিয়েছি। তো চিয়া সিডের পানিটা খেলে কিন্তু শরীরটাও ঠান্ডা হয়, সাথে কিন্তু বেলি ফ্যাট কমানোরও অনেকটা কাজ করে। আমি এমনি প্রত্যেক দিন সকালে কিন্তু একটা করে পানি পান করি, সেটা ব্ল্যাক কফি হোক কিংবা তোমার লিম্বু পানি আর চিয়া সিড, যে কোনো যেটা ভালো লাগে এক একদিন এক একটা চেঞ্জ করে খাই। তো তারপরে কিন্তু ব্রাশ করতে চলে গেছি। আর সকালের স্কিন কেয়ারটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়, তো আমি ব্রাশ করার পরে ফেস ওয়াশ করে কিন্তু স্কিন কেয়ারটা করে তারপরে কিন্তু আমি কিচেনে যাই। তো সকালবেলা আর রাত্রিবেলা দুটোই কিন্তু আমার কাছে স্কিন কেয়ারটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখো, তারপরে চলে এসেছি এখানে কিছু ড্রাই ফ্রুটস কালকে ভিজিয়েছিলাম। তো এটা আমার কাছে মানে সকালবেলা না একটু এনার্জির জন্য বিশেষ দরকার। আর এখন কন্টিনিউ আমি এটা কদিন ধরেই খাওয়া দাওয়া করছি, কারণ আমার কয়েকদিন ধরে পা হাতের প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো ভাবলাম সকালবেলা হালকা করে ড্রাই ফ্রুট তারপরে তোমার সাথে খেজুর টেজুর নিয়ে খেলে একটু যদি ভালো হয় তো ভালো। আর আমি কিন্তু এখানে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, ওই প্যানকেক বলতে পারো। বাড়িতেই যেহেতু ডিম দুধ কলা সবই ছিল, তো ভাবলাম তাহলে আজকে একটু অন্যরকমভাবে প্যানকেক বানিয়েই খাওয়া দাওয়া করি। তো এতে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, যার জন্য এর ফ্লেভারটা মানে গন্ধটা খুবই ভালো লাগে। আর আমি গুড় দিয়ে করি, চিনি দিই না, কারণ আমি চিনি মানে খাই না বলতে গেলে। তো আমি গুড় দিয়ে করেছি এটা। তো এটা খেতে অনেকটাই টেস্টি লাগে। আর আমি এখন অনেকটা লেট হয়ে গেছে বলে সেই জন্য কিন্তু এটাকে একটু পাতলা পাতলা বানাবো আর ঢাকা দিয়ে বানাবো, যাতে একটু তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, বাড়িতে যেহেতু একটু মানে সবাই আছে সেই জন্য একটু বেশি করেই বানাতে হবে। তো এটা বানাতে তবে একটু হাতে সময় নিতে হয়, এক একটা ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট সময় লেগে যায়। তো বানিয়ে তারপর কিন্তু ব্রেকফাস্টটা করে একদম ডাইরেক্ট কিন্তু রান্না করতে চলে এসেছি। আর আজকে সবজিগুলো যেহেতু শিল্পী সোনু কেটে দিয়েছিল, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিলাম। তাড়াতাড়ি ঠিক বলবো না, যেহেতু আমাদের লেটে ওঠা সেই জন্য কিন্তু লেটেই রান্নাটা হয়। তো আমি আর ওই ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করার পর আর বসার সময়টা পাই না। তো বসে থাকলে আমার হাতে সময়টা আসে না। তো সেই হিসেবে আমি একদম ডাইরেক্ট রান্না করতেই চলে আসলাম। তো আজকে রান্না এখানে ঝিঙ্গা নয়, তরি যেটা, আর তরি দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে করবো। ওই সরষা পোস্ত জিরা গোলমরিচ এগুলো পেশে নিয়েছিলাম, তো ওটা দিয়ে রান্না করছি। এই রান্নাটা জাস্ট দারুণ লাগে। এদিকে ভাতটাও হয়ে গেছে। আর রাত্রির জন্য কিন্তু মাংসটা মানে রান্না বসাচ্ছি, ওই পটল আলু দিয়ে আর বিফ দিয়ে রান্না করব। তো এটা রাত্রির জন্য। তো আমি এই বেলা মোটামুটি কষে আর করে রেখে দেবো, রাত্রেতে যা সিটি মারবো। আর কালকে কিছু ময়ূরলা মাছ নিয়ে আসছিলাম, সেই ময়ূরলা মাছ দিয়ে একটু আলু দিয়ে চচ্চড়ি করেছি। এই ময়ূরলা মাছ আলুর চচ্চড়িটা খুব ভালো লাগে কিন্তু খেতে। এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো মাংসটা এখন আমি কষিয়ে রেখে দিচ্ছি, বাকি কিন্তু সিটি মারবো না এখন, আমি ওটা রাত্রিতে আর একটু কষিয়ে নেবো, কষিয়ে সিটি মারবো, তাহলে গরম গরম একদম টাটকা হয়ে যাবে। আর যদি রান্না করে রেখে দিই তাহলে কিন্তু সেই মানে এই বেলার তরকারি ও বেলা খেতে হচ্ছে। তো আমি সেটা করি না, যেটা রাত্রে আমার রান্নার প্রয়োজন মনে হয় তো সেটা কিন্তু আমি এই বেলা থেকেই একবারে সব কষিয়ে রেখে দিই। রাত্রে আর 2 মিনিট কষিয়ে নেবো, তারপর কিন্তু পানি দিয়ে সিটি মেরে নেবো। তো এটা আমার কাছে অনেক তাড়াতাড়ি মনে হয়, এতে কিচেনটাও কিন্তু আর রাত্রেবেলা মানে নোংরা হয় না। তো এটা আমার খুব সুবিধা হয়। আমি যদি রাত্রে কিছু রান্নার কথা ভাবি যে রাত্রে আজকে এটা আমাকে রান্না করতে হবে, তো আমি এই দুপুরবেলা থেকেই কিন্তু সব কিছু কষিয়ে টষিয়ে রেখে দিই। তো দেখো, এখন কিছু বাসন ছিল ধুয়ে নিচ্ছি। আর আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি না আজকে প্রায় 4 দিন পর ভিডিও আপলোড করছি। তো আমি কিন্তু এটা করি না বেসিক্যালি, আমি রোজ মানে ডেলি ভ্লগ করি। তো সেই হিসেবে আমার 4 দিন গ্যাপ হয়ে গেছে, মনটা খুবই খারাপ লাগছে। আর আমি একটুও সময় পাচ্ছিলাম না, তো সেই হিসেবে আমার শরীরটাও ভালো না।
তো আমি ভয়েস ওভারও করতে পেরেছিলাম না, আর ভিডিও কোনো আপলোডও করতে পারি না। তো আমার শরীরের কন্ডিশনটা খুব একটা ভালো না, তো গলার ভয়েসও অন্যরকম হয়ে গিয়েছিলো। তো সেই জন্য কিন্তু আমি একটুও সময় পাচ্ছিলাম না। তো প্লিজ তোমরা কিন্তু মানে আমার ভিডিওগুলো দেখবে, কন্টিনিউ আমার পাশে থাকবে। আর আজকের পর থেকে আমি চেষ্টা করব রোজ মানে এটা আমি সেদিনেও বলেছিলাম, কিন্তু আজকে ভেবে নিয়েছি আর আমি গাফলতি দেবো না, কারণ আমার একদম নতুন পরিবার, মানে নতুন চ্যানেল, তো আমার এমন করলে কিন্তু হবে না। আর আমি এটাকে কিন্তু এখন নিজের প্রফেশনালভাবেই নিয়ে নিয়েছি। এক সময় কিন্তু ইউটিউবটা আমি টাইম পাসের জন্যই করছিলাম, তো টাইম কাটতো না বলে, কিন্তু এখন ভাবছি এতটা টাইম পাস করতে করতে না এটাকে আমি ভালোবেসেই ফেলেছি বলতে পারো, কারণ এখন আমার ভিডিও করতে বেশ ভালো লাগে। তো সেই হিসেবে ভাবলাম টাইম পাস করে কী লাভ, তো আমার তো অনেকটা টাইমই ওয়েস্ট হচ্ছে, তো আমি আর সেটা করব না, তো এটাকে একটা কাজ হিসেবে আমি মেনে নিই। তো সেই হিসেবে এটাকে যদি আমি সেটাই মানি, তো আমাকে কিন্তু মানে ডেলি ভ্লগ তো অবশ্যই দিতে হবে, আর তার সাথে তো অবশ্যই আমার মানে ভিডিও কোয়ালিটি, ক্যাটাগরি সব কিছু ঠিকঠাক রাখতে হবে। তো আজকের পর থেকে আমি চেষ্টা করব অবশ্যই সব কিছু মেনে চলার জন্য। তো তার জন্য তোমাদেরও কিন্তু সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তো প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো, আর একটা করে কিন্তু কমেন্ট রেখে যেত, আর তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে। আর এর আগের ভিডিওগুলো তো কন্টিনিউ আমার কাছে মানে কয়েকটা দিদিভাই আসে যারা সব সময় আমার ভিডিও দেখে, এটা আমি জানি, খুবই ভালো লাগে, আর আমি অবশ্যই তোমাদের পাশে সব সময়ের জন্যই থাকতে চাই। তো প্লিজ এইভাবেই কিন্তু একে অপরের সবাই পাশে থেকো, আশা করি সবাই কিন্তু নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি মানে আমার কিচেনটা পুরো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর রান্নাবান্নার শেষে যদি না আমি এটা কন্টিনিউ করেই থাকি, রান্নাবান্নার শেষে একদম কিচেনটাকে ভালোভাবে ক্লিন করে নিই, রান্নাঘরটা দেখতেও ভালো লাগে আর একটা ঝকঝকে চকচকে হয়ে থাকে। তো এটাতে আমার ডিপ ক্লিন করার আর প্রয়োজন পড়ে না, কারণ রান্নাঘর আমি খুব কম মানে ডিপ ক্লিন করি, কারণ আমি রোজই তো ক্লিন করে নিই। সেই হিসেবে কিন্তু আমার মনে হয় না এখানে এত নোংরা জমে গেছে, এটাকে একদিন ডিপ ক্লিন করব, তো সেই মানে এটা আর আমার আসে না। তো আমার বাবু না এমনই করে, কাজ করতে করতে ও মানে কথা বলতে বলতে আমার কাছে এসে এত প্রশ্ন করবে। তো আমি বললাম এখন একটু ব্যস্ত আছি, তুমি যাও, বলতেও কিন্তু আমাকে একটা পাপ্পি দিয়ে চলে গেল। তো দেখো আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করি, ওয়াশ বেসিনটাও ক্লিন করলাম। আর ওয়াশ বেসিনটা আমি সবসময় করি, কারণ আমার ওয়াশ বেসিনটাতেই বেশিরভাগ সবাই হাত মুখ ধোয়াধুয়ি হয়, তো এটা হোয়াইট কালারের বলে এটাকে আমাকে রোজই কন্টিনিউ ক্লিন করতে হয়। তোমরাও কিন্তু এইভাবে রান্নাঘরটাকে রান্নার পরে পুরো ভালোভাবে একটু দেওয়ালগুলো যদি সময় হাতে 5 থেকে 10 মিনিট সময় নিলেই কিন্তু ক্লিন হয়ে যায়। তো দেখবে বেশিরভাগ সময় কিন্তু যদি ডিপ ক্লিন করতে যাও না, পুরো 2-3 ঘন্টা তো আমার মনে হয় লেগেই যায় যদি ভালোভাবে ক্লিন করতে হয়। তো রোজ যদি এইভাবে ফলো করো তাহলে কিন্তু দেখবে মানে আর সেই প্রয়োজনটা আসে না। এটা তো আমি কন্টিনিউ করে থাকি, মনে হয় এটা কিন্তু আমার কাছে একটা বেস্ট অপশান। তো দেখো এখন কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম। তো যেহেতু এই যে দিদির মেয়েরা আছে এখানে, তো ভাবলাম সামনেই না একটা তালাব আছে, তো এই তালাবটা থেকে ঘুরে আসি। তো বাড়িতে বসে বসে বিকালটা কাটছিল না, বোর হচ্ছিলাম। আর আমাদের একটু শরীর টরীর খারাপ লাগলে কিন্তু আমরা বাইরে বেরোই, কারণ বাড়ি মানুষ শরীর খারাপে ঘরের ভেতরে থাকে, আমরা কিন্তু মনে করি শরীর খারাপ হলে বাইরে গেলে, এটা আমার পার্সোনাল চয়েস হিসেবে বললাম, কারণ এটা আমার সাথে হয়েছে, দেখেছি। আমার যখনই শরীর খারাপ হয় বেশি, তো আমি যদি বাড়ির বাইরে একটু ঘোরাঘুরি করে আসি গাড়ি করে, তো আমার মনে হয় শরীরটা অনেকটা ফ্রেশ লাগে আর মুডটাও কিন্তু ঠিক হয়। তো যখনই শরীর খারাপ লাগে মানুষরা বেরোতে চায় না, আর আমি কিন্তু বাড়ির বাইরে চলে যাই যাতে একটু ভালো লাগে। তো দেখো এখন না সবারই শরীরটা একটু খারাপ লাগছিল, তো আমরা বললাম চলো একটু বাইরে দিয়ে ঘুরে আসি। তো সামনেই যেহেতু তালাব ছিল, আর এখানে এসে দেখো এত মাছ দেখতে পাচ্ছিলাম, মাছগুলো না ক্যামেরাতে হয়তো ছোট ছোট আসছে, কিন্তু রিয়েলে এত বড় বড় লাগছিল দেখতে। আর এখানে একটা নিয়ম আছে, মানে এই যে তালাবে অনেক মানে দেশে যেমন সবাই মাছ ধরে করে, তো এখানে এই সব না, তোমরা মাছকে খাবার দিতে পারবে কিন্তু মাছ ধরার সিস্টেম নেই। ওই পার্টটাতে পুরো গার্ডেন আছে, তো এখানে কিন্তু লেখা আছে যদি মাছ ধরতে যাও কি পুলিশ কেস হয়ে যাবে। আর ওই পার্টটা অনেকটা বড়, এখন ঘুরে রাউন্ড ঘুরে যেতে হবে।
তো দেখছিলাম ওইদিকে গার্ডেন আছে, তো এখন যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই জন্য ভিজে থাকবে বলে আর গেলাম না, কারণ বাবু গেলেই ওখানে খেলতে চাইবে। আর আমরা এইদিকে ঘোরাঘুরি করছিলাম। তো দেখো এত বড় তালাবটা না, তালাব বলতে কিন্তু ওই পুকুর বলতে পারো। এখানে যেহেতু পুকুর তো আর নেই, সেই জন্য এগুলোই পুকুরের মতো চারিদিকে ঘিরে একটা গার্ডেন টাইপের করে দিয়েছে। তো বেশ দেখতে কিন্তু ভালো লাগে। আর এখানে মোটামুটি অনেকগুলোই তালাব আছে। তো এটা আমার বাড়ি থেকে 5 মিনিট, আমরা বাইকে করে কিন্তু 3 জনে চলে এসেছি। তো সামনে কিন্তু একটা জাম গাছ দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম, প্রচুর পরিমাণে ওপরে জাম হয়ে আছে। আর জাম তো আমাদের সবারই পছন্দের ফল, তাই না? তো সবাই আমরা দেখে অবাক হয়ে গেছিলাম। তারপরে কুড়াতে গেলাম, যতগুলো পড়েছে সব দেখছি ফেটে গেছে। আর এই গাছটা না দেখে মেহেন্দি গাছ মনে হচ্ছিল। তো আমি পাতাটা শুকে দেখলাম যে এটা মেহেন্দি পাতা নয়। তো একটু ঘোরাঘুরি করছিলাম, ভাবলাম একটু বসবো এখানে। আর বসে পাশেই না কিন্তু ওই চানামুড়ি বিক্রি হচ্ছিল। বসে বসে কিন্তু অনেকটা অন্ধকারও হয়ে গেছে। তো এখান থেকে একটু চানামুড়ি নিয়ে খাওয়া দাওয়া করি। এখন কিন্তু আমাদের এই সামনেই কিন্তু একটা মার্কেট বসে, এটা শুক্রবারে, মানে ফ্রাইডে মার্কেট বলতে পারো। ফ্রাইডে মার্কেট বলতে পারো না, এটা ফ্রাইডে মার্কেটই। তো এখানে আসলাম কিছু আইস কিউব বসানোর জন্য, ওই এগুলো নিয়েছিলাম। সাথে কিন্তু কয়েকটা দরকারি আমার জিনিস নিয়েছিলাম। আর এই চেনগুলো না বেশ ভালো লাগছে। আর যেহেতু দেশে যাব সেই জন্য ভাবলাম কয়েকটা নিই বাচ্চাদের জন্য। তো তারপরে আখের জুস 1 গ্লাস খেয়ে একদম বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ডিনারটাও সেরে নিয়েছি। আর বাইরে যেহেতু এই যে বৃষ্টি হচ্ছে, তো এই স্ট্যান্ডটাতে সব কাপড়গুলো মেলছিলাম। তো রাজা বললো চলো আমি একটু হেল্প করে দিই, কারণ একটু সময় লাগে এগুলোতে মেলতে। তো তারপরে এই যে দেখো দুজনে মিলে একদম মিলে নিচ্ছি। আর স্ট্যান্ডটা না খুব ভালো, যেখানে পাখা চলবে সেখানে বসিয়ে দেবো। তো এই রাত্রিবেলা দিয়ে দিলাম, সকালে মোটামুটি সব শুকিয়ে যাবে। তো তারপরে এই যে রাত্রের স্কিন কেয়ারটাও করে নিচ্ছি। আর সবসময় আমি বলি যে আমার রাত্রের স্কিন কেয়ারটাও অনেক দরকার। তো দেখো এখন এই যে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।